তো এখানে দেখো আজকে আমরা করবো ঢাকা বোর্ড 2022-এর যে প্রশ্নটা আসছে সরলরেখা থেকে, এই প্রশ্নটা আমরা সলভ করব। তো এখানে দেখো এটার প্রথমে আমাদেরকে যেটা বলছে যে এবি কে ঢাল আকারে প্রকাশ করো। তো এখানে এবিটা কি দেখো, এই যে এবি সমান সমান হলো 4x + 3y - 12 = 0। তো আমরা যদি এবি কে ঢাল আকারে প্রকাশ করি, এখানে বলছে ঢাল আকারে প্রকাশ করার কথার মানে কি? তো আমরা জানো যে ঢাল আকারে প্রকাশ করার কথা হলো যে y = mx + c, এই আকারে যে সমীকরণ থাকে এটাকে বলা হয় ঢাল আকারের সমীকরণ। তো ঢাল আকারের সমীকরণে এই যে x এর যে সহগটা থাকে এটা কি বলা হয় যে ঢাল। তো এখানে আমাদের যেই 4x + 3y - 12 সমীকরণটা আছে এটাকে আমরা কি করব, y = mx + c আকারে সাজাবো। তো এখানে দেখো আমরা যদি y = mx + c আকারে সাজাই, এই যে এখানে দেখো, তখন আমাদের এটা হয়ে যাবে যে 3y - 4x + 12। তো এখান থেকে আমরা পাবো কি, y = -4/3 x + 4। তো এখান থেকে দেখো আমাদের y এর সহগটা কি আছে। তো y এর সহগটা এখানে ইজিলি দেখতে পাইতেছো যে y এর সহগটা এখানে আছে -4/3। তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে, -4/3। তাহলে এটা হলো আমাদের সরলরেখার ঢাল। তো এরপরে দেখো আমাদেরকে কি বলছে, যে পরের প্রশ্ন বলছে মূল বিন্দু হতে এবি ও সিডি রেখার দূরত্ব সমান হলে। তো এখানে দেখো মূল বিন্দু মানে কি, 0,0 বিন্দু। তো 0,0 বিন্দু হইতে কার কার রেখার এবি ও সিডি রেখার দূরত্ব সমান। তো এখানে আমাদের এবি রেখাটা কোনটা, এই হইলো আমাদের এবি রেখা। আর এখানে সিডি রেখা কি বলছে দেখো, এখানে আবার একটা বলে দিচ্ছে এবি সমান্তরাল সিডি। তার মানে আমাদের যে সিডি রেখাটা নির্ণয় করতে হবে, তাহলে সিডি রেখাটা কি হবে, এবি এর সমান্তরাল। আমরা জানি সমান্তরাল রেখা কিভাবে নির্ণয় করে, এক্স আর ওয়াই এর সহগগুলা সমান থাকে, আর এই ধ্রুবক পথটা সেটাকে আমরা কে ধরি। তো এইখানে দেখো আমাদের কি আছে, যে এবি সরলরেখাটা হচ্ছে 4x + 3y - 12। তাহলে এটা সমান্তরাল রেখা কি হবে, তোমরা বুঝতে পারতেছো যে 4x + 3y + k = 0। এটি হবে সিডি রেখার সমীকরণ, কারণ সিডি রেখাটা এবি এর সমান্তরাল। এখন আমাদের এখানে কে এর মানটা আননোন। তো কে এর মানটা বের করার জন্য আমাদেরকে এখানে আরেকটু ইনফরমেশন দেওয়া আছে যে এবি ও সিডি রেখার দূরত্ব সমান। তাহলে এবি থেকে মূল বিন্দু হইতে, তো আমাদেরকে এখানে দেখো যে এই মূল বিন্দু হতে এবি রেখার দূরত্ব আর হলো সিডি রেখার দূরত্ব, এই দুইটার দূরত্ব হলো সমান। তো আমরা দূরত্ব নির্ণয়ের সূত্র কি জানি, আমাদের দূরত্ব নির্ণয়ের সূত্র হইলো যে আমাদের হলো প্রথমে 4x + 3y - 12। তাহলে এখানে 4 × 0, যেহেতু আমাদের বিন্দু বলছে মূল বিন্দু, প্লাস 3 × 0, আর একটা হবে কত, -12। আর এখানে ডিভাইড বাই হবে √x এর সহগ স্কয়ার প্লাস y এর সহগ স্কয়ার। এখান থেকে আমরা হচ্ছে দূরত্বটা পাবো। আর আরেকটা দূরত্ব আমরা কই থেকে পাবো, আমরা যে ওই যে দেখছি যে এই যে এখান থেকে তোমাদেরকে দেখাই যে 4x + 3y + k। তাহলে এখানে আমরা হচ্ছে মূল বিন্দু থেকে এই যে 4x + 3y + k, এটা পাবো কত, 4 × 0 + 3 × 0 + k। তাহলে এখানে মানটা পাবো k/5। তো k/5 = আমাদের যে আগের দূরত্বটা ছিল যে এই যে 12/5। তো এটার জন্যই কিন্তু আমরা এখান থেকে 12/5 আমরা যদি সমান লিখে দিই এই যে k এর মানটা, তাহলে এখানে মডুলাস উঠে গেলে প্লাস মাইনাস হবে, k এর মান +-12। এটাই হলো আমরা এখানে বসাবো যে এই যে এইখানে কে এর মানটা বসায় দিব, তাহলে আমাদের সমান্তরাল সরলরেখা নির্ণয় হয়ে যাবে। তো আশা করি এটা তোমরা বুঝতে পারছো। তো এরপরে 3 নম্বর সমীকরণ বলছে দেখো যে এ বি সি ডি একটি রম্বস। তাহলে রম্বস প্রমাণ করার জন্য আমাদের কি করতে বলছে, যে এ বি সি ডি একটা রম্বস। তাহলে এই হলো এ বি, বি সি আর সি ডি। তাহলে এই যে এটা একটা রম্বস, সেটা প্রমাণ করতে হবে। আমাদের রম্বস প্রমাণ করার জন্য কি লাগে, তে আমরা জানি এইটার সবগুলার বাহু নির্ণয় করা লাগে, কারণ আমরা জানি 4 বাহুর দৈর্ঘ্য সমান হবে। এরপর কর্ণ দুইটা যখন বের করব, তাহলে কর্ণ দুইটার দৈর্ঘ্য অসমান হবে। তাহলে কর্ণ দুইটার দৈর্ঘ্য বের করার আগে আমাদের প্রত্যেকটা বাহুর নির্ণয় করে নিতে হবে। এখন দেখো আমরা কিন্তু খ হতে সিডি রেখার সমীকরণ জানি। তাহলে আমরা দেখব এবি রেখাটা এক্স আর ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে। তাহলে আমাদের প্রত্যেকটা তো বিন্দু নির্ণয় করতে হবে। তাহলে আমাদের এ বিন্দু লাগবে, বি বিন্দু লাগবে, আমাদের সি বিন্দু লাগবে, তারপর আমাদের ডি বিন্দু লাগবে। এই বিন্দুগুলো আমরা কিভাবে নির্ণয় করব, দেখো এইখানে আমাদের যে এবি রেখাটা আছে, এবি রেখাটা কি ছিল, 4x + 3y - 12 = 0। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারবো যে 4x + 3y
ইজ ইকুয়ালস টু 12। তো তারপর পরের লাইন আমরা কি লিখতে পারবো, 4x প্লাস 3y ইজ ইকুয়ালস টু 1, আর এখান থেকে আমরা ভাগ দিয়ে দিব 12। তাহলে এটা যদি আমরা কাটাকাটি করি 4, তাহলে x এর নিচে আসবে 3, y এর নিচে আসবে 4। তো তখন আমারটা এরকম হবে যে x বাই 3 প্লাস y বাই 4 ইজ ইকুয়ালস টু 1। তার মানে x অক্ষের ছেদাংশ হচ্ছে 3, y অক্ষের ছেদাংশ হলো 4। তো এখানে দেখো আমাদের x অক্ষের ছেদাংশ হলো এই যে এইটুক হলো 3, আর এইটুক হলো 4। তার মানে এই বিন্দুটা আমরা জানি x অক্ষে কি y এর মান 0, তাহলে এটা হবে 3,0 বিন্দু। আর আমরা জানি y অক্ষে x এর মান 0, তাহলে এটা হবে 0,4 বিন্দু। তো আমরা এই বিন্দুটা এভাবে পেয়ে যাব। একইভাবে আমাদের তো খ তে সিডি রেখার সমীকরণ জানি, তো সিডি রেখার সমীকরণ থেকে একইভাবে আমরা সি আর ডি বিন্দু নির্ণয় করতে পারবো। তো নির্ণয় করার পর আমরা দূরত্ব নির্ণয় করব। তাহলে এ বি এর দূরত্ব নির্ণয় করব। দূরত্ব নির্ণয়ের আমরা সূত্র কি জানি, √(x - x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার। তো এই সূত্র দিয়ে আমরা দূরত্ব নির্ণয় করতে পারবো। তো আসো নিচে তোমাদেরকে এখান থেকে দেখা দেই যে প্রথম আমাদের কি করতে হবে, এ বি সরলরেখার সমীকরণ থেকে এই যে x বাই এ প্লাস ওয়াই বাই বি আকারে সাজাইতে হবে। এই যে এটা x বাই এ প্লাস ওয়াই বাই বি আকারে সাজাবা। তো সাজানোর পর এরপর আমাদের যেটা আছে যে এই যে খতে পাই সিডি রেখার সমীকরণ এটা, তো এই সমীকরণকেও আমাদের x বাই এ প্লাস ওয়াই বাই বি আকারে সাজাইতে হবে। তো সাজানোর পরে এখান থেকে আমরা বিন্দুগুলো পাবো। এরপরে দেখো আমাদের প্রত্যেকটা যে দূরত্ব আছে, দেখো এটা একটা 5 পাইছি, এটা একটা 5, এটা 5, এটা 5। তো সবগুলো রেখার সমীকরণের যে দূরত্ব, বাহুর দূরত্ব, সেগুলো দেখো আমরা 5 পাইছি। তাহলে 4 বাহু সমান। তাহলে 4 বাহু সমান হলে আমরা এটা বলতে পারি হয় এটা একটা রম্বস হবে অথবা এটা একটা বর্গ হবে। তো এখন আমাদের কাজ হচ্ছে কর্ণ দৈর্ঘ্য বের করা। কর্ণ দুইটা যদি সমান হয় তাহলে বর্গ হবে, কর্ণ দুইটা যদি অসমান হয় তাহলে রম্বস হবে। তো দেখো এখানে ওরা যে কর্ণ বের করছে সূত্র দিয়ে এসি কর্ণ 6 পাইছে। এরপরে আর এবার এখানে দেখো এখানে এই যে বিডি কর্ণটা পাইছে কত, বিডি কর্ণটা পাইছে 8। তো কর্ণ দুইটা কি হয়ে গেল, অসমান হয়ে গেল। যেহেতু কর্ণ দুইটা অসমান, সেহেতু আমরা বলতে পারবো কি এইটা আমাদের হলো এই যে একটা রম্বস। শেষ, এই তো দেখানো হয়ে গেল। আশা করি তোমরা এটা বুঝতে পারছো।